সিনিয়র নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আমি দীর্ঘ 22 বছর যাবৎ ডায়াবেটিস রোগে ভুগতেছি। এই আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা আপনাদের মাঝে তুলে ধরলাম। প্রথমে বলবো ডায়াবেটিস কেন হয় বা হতে পারে। এর প্রধান কারণগুলো বলবো। প্রথমত, শরীরের ওজন বেড়ে যাওয়া, অনিদ্রা হওয়া, যথাসময়ে খাবার না খাওয়া, মানসিক চাপ বেড়ে যাওয়া, না ঘুমানো বা ঘুম না ধরা, মিষ্টি জাতীয় খাবার বেশি পরিমাণে খাওয়া, যেমন আম, কাঁঠাল, পায়েস, রসগোল্লা, এসব খাবার বেশি খেলে, আর শরীরে পরিশ্রম না করলে, বেশি পরিমাণে মাংস, ফাস্টফুড, কোমল পানীয় খাবার খেলে, এছাড়া বংশগতভাবে ডায়াবেটিস রোগ হতে পারে। অর্থাৎ বাবা মা, দাদা দাদির এই রোগ থাকলে আপনারও এই রোগটা হতে পারে। এছাড়া আমাদের চারিপাশে যে আমরা খাবারগুলো খাচ্ছি বা পরিবেশ যেভাবে আছি, যেভাবে বেঁচে আছি আমরা, এর একটাও কারণ হতে পারে। যেমন কৃষকরা অধিক উৎপাদন করতেছে, চাল, ডাল বা অন্যান্য যে খাবারগুলো তারা অধিক উৎপাদন করতেছে, তারা অধিক লাভের আশায়। এই কারণে তারা কীটনাশক, ওষুধ, সার এগুলো ব্যবহার করতেছে। ফলে সেই খাবারগুলো আমরা খাচ্ছি এবং সেই খাবার খাওয়ার ফলে আমাদের বিভিন্ন রোগে আমরা আক্রান্ত হচ্ছি। তবে আমি বলবো, এই সব জিনিসগুলো মেনে চললে আমার মনে হয় আমরা এই রোগ থেকে অনেকটা রেহাই পেতে পারি। তবে ডায়াবেটিস হলে কি কি করতে হবে সেটা আপনাদেরকে আমার অভিজ্ঞতায় আমি আপনাদের বলছি। ডায়াবেটিস হলে কি কি আপনার লক্ষণ দেখা দেবে, অর্থাৎ আপনার কি কি আপনি ফিল করবেন শরীরে। প্রথমত, আপনাকে ক্ষুধা লাগবে ঘন ঘন, মনে হয় যে খেলাম আবার খাওয়ার ইচ্ছা হবে, 1 ঘন্টাখানেকের মধ্যে পেট ভরে খেয়েও আবার খাওয়ার ইচ্ছা হবে। তারপরে আপনি দেখবেন একটু পরিশ্রম করবেন, তাতে মানে ক্লান্ত হয়ে গেলেন। তারপরে দেখবেন, যদি আপনার যারা বিবাহিত তারা দেখবেন যে আপনার যৌন ক্ষমতা হ্রাস পেয়ে গেছে, আপনি বুঝতে পারছেন যে আপনার যৌন ক্ষমতা কমে গেছে। চোখে ঝাপসা দেখবেন, আস্তে আস্তে মনে ভালো করে জিনিসটা দেখা যাচ্ছে না, এরকম মনে হবে। প্রস্রাব ঘন ঘন আসবে এবং প্রস্রাবটাকে ধরে রাখতে পারবেন না, মনে হচ্ছে তাড়াতাড়ি আপনাকে প্রস্রাবটা ডিসপাস করতে হবে, দেরি করা যাবে না, এরকম একটা ভাব আসবে। আর দেখবেন যে আপনার সন্ধ্যায় বা বিকেলবেলা জ্বর আসবে, মাথার ব্যথা করবে, গলা শুকিয়ে যাবে। বিশেষ করে রাত্রিবেলায় ঘুম থেকে দেখবেন হঠাৎ করে যে আপনার গলা শুকায় গেছে, মনে হয় পানি খেতে হবে, তখন তাৎক্ষণিক অবশ্য পানিও খাবেন। তাছাড়া শরীরে যদি কেটে যায় কোথাও অথবা ঘা হয়, তাহলে সেটা তাড়াতাড়ি শুকাবে না বা তাড়াতাড়ি সারবে না। এছাড়া আরও বিভিন্ন কারণ আছে, আমার এই যে এগুলো অভিজ্ঞতায় আমি আপনাদের বলছি। এই রোগের আরও কারণ বা আপনার লক্ষণ থাকতে পারে। আমি আমার যেটা অভিজ্ঞতা সেটা আমি বলছি। এই রোগ কোনো দিন সারবে না বলে ডাক্তাররা বলে দিয়েছেন। অর্থাৎ এই রোগ কোনো দিন সারবে না, শুধু নিয়ন্ত্রণে রাখতে হবে। এই রোগ সারার কোনো ওষুধ এই পর্যন্ত আবিষ্কার হয় নাই। আর এই রোগ হচ্ছে সকল রোগের বাহক, অর্থাৎ এই রোগ যাদের হয়েছে এই রোগ থেকে অন্যান্য রোগ সৃষ্টি হয়। যেমন যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণে না রাখা যায়, তাহলে দেখা যাবে আপনার হাই প্রেশার হয়েছে, তারপরে কিডনি নষ্ট হয়ে গেছে, তারপর হার্ট অ্যাটাক হতে পারে, অন্ধ হয়ে যেতে পারেন, গ্যাংগ্রিন বা পচে যাওয়া রোগ
বা শরীরের কোথাও ঘা হলে এটা না শুকার কারণে গ্যাংগ্রিন হতে পারে। বার্ধক্য ছাপ দেখা দিতে পারে, অর্থাৎ চামড়া কুঁচকে যাওয়া অতি কম বয়সে এটা দেখা যাবে। এইগুলো লক্ষণ আপনার চোখে পড়বে। তবে এইখান থেকে প্রথমে যদি এই লক্ষণগুলো দেখেন তাহলে ধরবেন যে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে। তারপর আপনাকে দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে এবং বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে হবে। যদি আপনার ডায়াবেটিস ধরা পড়ে তাহলে আপনি কিভাবে চলবেন সেটা একটা পরামর্শ দিবেন। এছাড়াও আমি বলবো আমার অভিজ্ঞতা যেটা আমি মেনে চলতেছি, সেটা হচ্ছে আপনাকে নিয়মিত ওষুধ খেতে হবে প্রথম। দ্বিতীয়ত আপনাকে প্রতিদিন 45 মিনিট হাঁটতে হবে। দিনের যে কোনো সময় আপনি একটা ধরে নেবেন, হয়তো সকাল বা রাত সন্ধ্যায় যে কোনো সময় ধরে নেবেন যে আপনাকে 45 মিনিট হাঁটতে হবে এবং হাঁটাটা আস্তে নয়, ঘাম ঝরার মতো হাঁটতে হবে। এই হাঁটলে আপনার হাঁটার একটা উপকারিতা শুধু একটা নয়, ডায়াবেটিস থেকে আপনি কিছুটা রেহাই পাবেন, হার্টের রোগ থেকে রেহাই পাবেন, প্রেশারের রোগ থেকে রেহাই পাবেন। এটা আপনার দৃশ্যমান হবে যদি আপনি হাঁটেন। এছাড়া আপনাকে সকল মিষ্টি জাতীয় খাবার পরিহার করতে হবে। সকল মিষ্টি জাতীয় খাবার পরিহার করতে, কোনো মিষ্টি জাতীয় খাবার খাবেন না। হঠাৎ করে খেলে সেটা আলাদা কথা। আরেকটা জিনিস খেয়াল করবেন, আপনার ডায়াবেটিস যেন কন্ট্রোলের এত বেশি চরম কন্ট্রোলে যেন না যায়। অর্থাৎ আপনি হাঁটতে হাঁটতে দেখা যায় আপনার ডায়াবেটিসের মাত্রা গ্লুকোমিটারে 5-এর নিচে বা 4-এর নিচে চলে আসলে বিপজ্জনক হতে পারে। তাই আপনি সাথে অবশ্যই মিষ্টি জাতীয় খাবার, বিশেষ করে চকলেট রাখবেন। যদি আপনার দেখেন যে মাথা ঘুরতেছে তখন হাঁটা বন্ধ করে দিবেন এবং তাৎক্ষণিকভাবে চকলেট সাথে থাকলে চকলেট খেয়ে নেবেন। এটা মাথা ঘুরে পড়ে যাওয়াটা একটা বিশাল বিপজ্জনক, চরম বিপজ্জনক। আমি শুনেছি যে মাথা ঘুরে পড়ে গেলে আর রেহাই নাই, দুনিয়া থেকে চলে যেতে হতে পারে। তো এইটা আপনাদের খেয়াল রাখতে হবে। আর আপনাকে খাওয়ার নিয়মটা, সকালে 2টা ব্রাউন রঙের আটার রুটি খাবেন 2টা, দুপুরে খাবেন ভাত 1 কাপ বা 2 কাপ ভাত, 2 কাপ ভাত। তারপরে রাত্রে খাবেন 2টা রুটি, ব্রাউন আটার রুটি। এই 3 বেলা খাবার খাবেন। এছাড়াও আপনাকে সকাল 11টা থেকে 12টার মধ্যে একটা নাস্তা করতে হবে যেটা সুগার থাকবে না বা কম থাকবে, এবং বিকেল 5টা থেকে 6টার মধ্যে আরেকটা খাবার খেতে হবে নাস্তা, সেটাতে সুগার থাকবে না। এভাবে নিয়মিত চলবেন এবং আপনাকে ঘুমটা ঠিকমতো ঘুমাতে হবে। মাথা টেনশন রাখা যাবে না। ঘুমাবেন রাত 10টা থেকে 11টার মধ্যে এবং উঠবেন সকাল 6টা থেকে 7টার মধ্যে, অর্থাৎ আপনাকে 8 ঘন্টা ঘুমাতে হবে। আরও কিছু নিয়মকানুন আছে যেটা আমি পরের ভিডিওতে বলবো। এতক্ষণ আপনি আমার সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আগামীতে দেখা হবে এবং আশা করি আমাকে অনুসরণ করবেন। ধন্যবাদ।